আপনারা বললে তো হবে না, বিষয়টা আদালত দেখবে। এই যাও, ভিতরে যাও, সার্চ করো। ফাতেমার উপরে আল্লাহর গজব করবো, এত বড় মিথ্যা আল্লাহ সহ্য করবো না। শানা, তোর খালু কই? তোর খালুরে খবর দে। সালাদিন মহিউদ্দিন ওরা কই, ওকে ডাক দে। খালু ডাকতেছি, ছোট বাজান তার শ্বশুর বাড়ি। খালু, ও খালু, সালাদিন, ওই সালাদিন, কই আছো বাবা? এদিকে তাড়াতাড়ি আয়। সালাদিন তো পুলিশে ধরতে আসছে। সালাদিন, সালাদিনের বাপ কই আছো তুমি? তাড়াতাড়ি আও। আমার পোলাটা অনেক সরল সোজা, দয়া করে ওরে মার দূর কইরেন না। চিন্তা করুন আম্মা, ফাতেমা তো আমার ছেড়ে চলে গেছে। ফাতেমারে ছাড়া এই বাড়ি আর জেলখানা আমার কাছে সবই সমান। পুরা দুনিয়াটা আমার কাছে একটা জেলখানা। কানার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে চুপ থাকতো। আচ্ছা স্যার, আপনারা যেহেতু আলাউদ্দিনে নিয়ে যাবেনি, আচ্ছা নিয়ে যান। তো আমার একটা কথা আছে স্যার, আলাউদ্দিনে ঠিক মতো 3 বেলা খাইতে দিন, আর ওর গোসলের সময় ছোট ছোট সাবান দিন। আর স্যার জেলখানায় তো ব্যাপক মশা, ওরে একটা মশাই দিয়ে না মশাই দেওয়া লাগবে না, মশাই দিলে তো অনেক জায়গা লাগবে, প্রত্যেকদিন একটা করে কয়েল দিন। সালাউদ্দিন, ওইটা জেলখানা, তোমার বাড়ি না। এই নিয়ে চলো। কানার ওই লৌহ কপাট আলাদিনের বাপ জানতে পার আমার পোলারে সারানোর ব্যবস্থা করো। ফাতেমা গো, 10 লাখ টাকা চাইছো না, 10 লাখ টাকা তুমি জানতে পারো, দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ ওকে বিচার করবো। আচ্ছা ঠিক আছে, মনসুরের লাগে কথা বলতেছে। আমার আলাদিন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন এক পারিবারিক ঝড় দেখা গেছে যেখানে ভালোবাসা, অপমান, দায়িত্ব আর বিশ্বাসঘাতকতা একসাথে মিশে পুরো গল্পটাকে আরও আবেগময় করে তুলেছে। একদিকে আলাউদ্দিনকে মিথ্যা নারী নির্যাতনের মামলায় পুলিশ ধরে নিয়ে গেছে, অন্যদিকে পুরো পরিবার ভেঙে পড়েছে দুশ্চিন্তায়। আর এই সুযোগেই পরিবারের ভেতরের আসল মানুষগুলো একে একে সামনে আসতে শুরু করেছে। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে নতুন ভাবি আসার আনন্দে সবাই মজা করছিল। কেউ পোলাও মাংস খেয়ে খুশি, কেউ আবার মজা করে কথা বলছে। কিন্তু হঠাৎ করেই পুরো পরিবেশ বদলে যায় যখন পুলিশ এসে হাজির হয় আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে। অভিযোগ, তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে। পরিবারের সবাই যেন আকাশ থেকে পড়ে যায়, কারণ আলাউদ্দিনকে সবাই খুব শান্ত আর স্ত্রীভক্ত মানুষ হিসেবেই জানে। আলাউদ্দিনের মা কান্না করতে করতে বলতে থাকে তার ছেলে কখনোই ফাতেমার গায়ে হাত তুলতে পারে না। ফাতেমা চলে যাওয়ার পর থেকেই আলাউদ্দিন পাগলের মতো হয়ে গেছে। কিন্তু আইন তো আবেগ বোঝে না। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় আলাউদ্দিন শুধু একটা কথাই বলে, ফাতেমা তাকে ছেড়ে চলে যাওয়ার পর এই পৃথিবীটাই তার কাছে জেলখানা হয়ে গেছে। সবচেয়ে কষ্টের দৃশ্য ছিল তখন যখন মা নিজের ছেলের জন্য জেলখানায় খাবার নিয়ে যায়। গরুর গোস্ত, মুরগি, হালুয়া, রুটি সব যত্ন করে নিয়ে গেছে, শুধু এই ভেবে যে তার ছেলে হয়তো সারাদিন কিছু খায়নি। কিন্তু আলাউদ্দিন খেতেই চাইছিল না, সে শুধু ফাতেমার কথাই ভাবছিল। তখন মা রাগ করে বলল, তুই না খাইলে আমি খাইয়া ফালামু, তবুও খাওয়ান নষ্ট হইতে দিমু না। এই একটা সংলাপেই মায়ের অসহায় ভালোবাসাটা ফুটে উঠেছে। এদিকে বাড়িতে শুরু হয়েছে নতুন টেনশন। ফাতেমার পরিবার 10 লাখ টাকা দাবি করেছে আপোষের জন্য, না দিলে মামলা চলবে। পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়ে। কেউ বলে টাকা দিয়ে দাও, কেউ বলে এটা অন্যায়ের কাছে হার মেনে নেওয়া হবে। আলাউদ্দিনের বাবা ভেঙে পড়লেও ভেতরে ভেতরে বুঝতে পারছে এই টাকাটা দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। অন্যদিকে সালাউদ্দিন আর আমেনার সম্পর্কেও আবেগঘন মুহূর্ত দেখা যায়। আমেনা বুঝতে পারে এই কঠিন সময়ে শ্বশুরবাড়ির পাশে থাকা তার দায়িত্ব। যদিও কেউ কেউ তাকে থামাতে চায়, তবুও সে নিজের দায়িত্ববোধ থেকে ফিরে যেতে চায়। আর এখানেই বোঝা যায় সত্যিকারের সম্পর্ক শুধু সুখের সময় না, দুঃখের সময়ও পাশে দাঁড়ানোর নাম। গল্পে হাসির মুহূর্তও ছিল। সালাউদ্দিন সারাক্ষণ শুধু খাবার চিন্তা করছে। বাড়ির সবাই টেনশনে থাকলেও সে সুযোগ পেলেই খাবারের কথা বলছে। কখনো রুটি কলা, কখনো ভাত, কখনো আবার রান্নাঘরের খোঁজ নিচ্ছে। এই চরিত্রটাই পুরো টেনশনের মধ্যে একটু হাসির পরিবেশ তৈরি করেছে। কিন্তু গল্পের শেষে এসে আবারও আবেগ ভর করে। গান বাজতে থাকে, হায়রে নিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দাইয়া। আর সেই গানের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হয় সম্পর্ক ভাঙার কষ্ট কতটা গভীর হতে পারে। ফাতেমাকে এখনও ভুলতে পারেনি আলাউদ্দিন, আর পরিবারও চেষ্টা করছে তাকে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এখন প্রশ্ন হলো, ফাতেমা কি সত্যিই ভুল বুঝেছে, নাকি তার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে? আলাউদ্দিন কি জামিন পাবে? 10 লাখ টাকার আপোষ কি হবে? আর আমিনা কি শ্বশুরবাড়ির সব সমস্যার সমাধান করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।